আসলে কোরবানি ছিল এই জন্য যে তাকওয়া অর্জন করার জন্য, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম কইরা দেখায় গেছেন যে তাকওয়া কিভাবে অর্জন করতে হয়। 6 বছরের ছেলে কোরবানি দেখাইতেছে, কাকে বলতেছে? বাপ বিচলিত, মা বিচলিত, কিন্তু উনি হাসতেছে, বলতেছে হাসো কেন? একটু পরে তো যাব। বলছে আমার ঈদ, এই জন্য হাসি। বলছে কি ঈদ? দুনিয়ার থেকে বিচ্ছেদ ঘটবে, জান্নাত মিলবে, জান্নাত বড় মজা। আপনার থেকে আম্মার থেকে বিচ্ছেদ ঘটবে, আল্লাহ মিলবে, আপনাদের চেয়ে আল্লাহ বড় মজা, বড় উত্তম। ওই কোরবানি গোস্ত খাওয়া না। আমাদের দেশের সিস্টেমটা আল্লাহ জানে কিভাবে চেঞ্জ হবে, পয়সাওয়ালারা কিভাবে বুঝবে। হইতে পারে, এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে যে এক মহল্লার যত লোক আছে এক বাগা কইরাও যদি সবাই দেয়, এক বাগা কইরা তো 100 বাগা হইল। 100 জন আছে পুরা মহল্লায়, 100 বাগা হইল। আপনার পরিচিত কোনো একটা গরিব এলাকায় 100 বাগা পাঠায় দেন। 100 বাগায় যে কটা গরু আসে, আমরা সবাই একটু ভাবি যে আমার বয়স কত, আমি এই পর্যন্ত দিনী কথা শুনলাম কত, দিনী কথা জানলাম কত, শিখলাম কত, ভাবলাম কত, বললাম কত, আমি আমল করলাম কত। যোগ বিয়োগ করি, এটা তো সহজ। একটু যোগ বিয়োগ করি তাইলেই তো বাহির হয়ে যাবে যে আমার এই এই জিনিসগুলা কত, কিন্তু এর তুলনায় আমার ভিতরে আমল কত। গুনার দিকে যেন পাও না বাড়াই, রাত দিনগুলা যেন সাধ্য অনুযায়ী কাজে লাগাই। 12টা 1টা পর্যন্ত তো এমনিই বসে থাকি, টেলিভিশনের ভিতরে চোখ থাকে, সারা দিনের খবর দেখতে থাকি। 12টা 1টা পর্যন্ত ইবাদত করলেও তো হয়। এক রাত্রের ইবাদত লাইলাতুল কদরের সমান। আল্লাহকে আটকাবেন তো আটকাবেন কোন দিক দিয়া? আল্লাহ যদি বলতো, এই জন্যই তো দিছিলেন যে রমজানে 5 রাত্র তালাশ করে 1 রাত্র ধরতে হবে। হয়তো তুমি নাও ধরতে পারো, এখানে 10 রাত্র দিছে, 1 রাত্র ধরলেও তো হয়, কিন্তু 1 রাত্র কে ধরতেছে? প্রতিদিন 1 বৎসরের সমান। আরাফার রোজা 2 বৎসর, পিছের 1 বৎসরের গুনাহ মাফ, সামনের 1 বৎসরের গুনাহ মাফ। ডেলি রোজা 1 বৎসরের সমান রোজা, প্রতিদিনের। ডেলি যেই কোনো আমল 1 বৎসরের আমলের সমান। একবার সুবহানাল্লাহ বললেও 1 বৎসর সুবহানাল্লাহ পড়ার সওয়াব। কিন্তু কে নিতেছে? কারো চেহারা দেখলে তো বোঝা যায় না যে কেউ নিতেছে। কেউ আছে গরু বেচার তালে, আর কেউ আছে গরু কিনার তালে, 2 তালেই আছে। আর বাজারওয়ালারা আছে বাজার সামলানোর তালে, দালালরা আছে কোন গরুর পিঠে হাত লাগাবে এই তালে। আর কিছু আছে 3 নম্বর, কিছু আছে কিনাও না বেচাও না, খালি ঘুরা শখ মিটানোর তালে। কিনবেও না বেচবেও না, খালি ঘুরা শখ মিটাবে। এই তো অবস্থা। কোরবানির অর্থ তো এটা ছিল না, যেটা আমরা বুঝে ফেলছি। কোরবানির অর্থ এটা ছিল না। কোরবানির অর্থ গোস্ত খাওয়া ছিল না। এটা আমার সমাজ বুঝে ফেলছে। কোরবানি খাওয়া 2টা কারণ বুঝে ফেলছে। একটা হলো শোডাউন, আর একটা হলো গোস্ত খাওয়া। শোডাউন বোঝেন? কোরবানি দিলাম, 200-400 ভিক্ষুক আমার বাড়ির সামনে না দাঁড়াইলে কি কোরবানি দিলাম? আমার বাড়ির নিচে 2-4-5টা গরু বান্ধা না থাকলে কি দিলাম? দামি দামি গরু আমি না কিনলে কে কিনবে? কোরবানি তো এটা ছিল না।
কোরবানির থিওরি এটা না। দুনিয়া ঘোরেন, কিছু দেখেন, নেটের যুগ তো, সব দেখা যায় এখন নেটে যে কোরবানি কি ছিল। কোরবানি তো গোস্ত খাওয়া ছিল না, কেননা কোরবানি তো ওর উপরই ফরজ যে ডেলি গোস্ত খাইতে পারে। কি জাকাত যার উপরে ফরজ, কোরবানি তার উপরে ফরজ। আর জাকাত ফরজ তো ওই ব্যক্তির উপরেই হয় যাকে আল্লাহ পাত্তি দিছে। পাত্তি, পাত্তি চিনেন না? ঢাকায় শব্দ চিনেন না? যাকে আল্লাহ লাগত দিছে, এটা দিছে, পাত্তি দিছে, ওর উপরে কোরবানি ফরজ। ও তো ডেলি গোস্ত খাইতে পারে। 1000 টাকা হইলে কি আর 1500 টাকা কেজি হইলেই কি? যাদেরকে আল্লাহ সমর্থ দিছে ওরা ডেলি খাইতে পারে ইচ্ছা করলে, ঠিক না? আপনি বলবেন কেজি কেজি খাইতে পারে, আচ্ছা কেজি না খাইলো, আধা কেজি খাইলো, তাও তো খাইতে পারে, ঠিক না? দুনিয়ায় বহুত দেশ আছে এক পার উপরে গোস্ত কিনে না। বেশি দূরে যেতে হবে না, নাম লইলে আবার কোন সমস্যা হয়ে যায় এটা জানি না। আমরা দুনিয়া ঘুরে দেখছি তো, আধা কেজি 1 কেজির উপরে গোস্ত আধা কেজির উপরে কিনে না। আধা কেজি কিনলো চোখ উঠে দেখে আধা কেজি গোস্ত কিনতেছেন দাদা। ওরা তো 1 পাও আধা কেজি কিনে। আমি 1 কেজির জায়গায় আধা কেজি খাবো। সমর্থ যার আছে ডেলি খাইতে পারে। কোরবানির সিস্টেম এটা ছিল না। শোডাউনও না, বীরবারটাও না, আর গোস্ত খাওয়াও না। এটা কোরবানির সিস্টেম না। হ্যাঁ বলবেন আপনিও তো বুঝাইতে পারেন না, দূর, এটাও আমি মাইনা নিতেছি, আমি বুঝাইতে পারি না, এই জন্য আল্লাহর কাছে মাপ চাই। আপনারাও দোয়া করেন আল্লাহ যেন মাফ করে দেয়, জাতিকে বুঝাইতে পারি না। কোরবানির সিস্টেম এটা না। কোরবানির সিস্টেম এটা না যে শোডাউন না, যে আমার বাড়ির পাশে হই হাল্লা হবে, গোস্তের জন্য 1 টুকরা গোস্তের জন্য লাইন ধরবে, আবার আপনি দমকাইতে থাকবেন। এই শোডাউনের জন্য কোরবানি ছিল না। কোরবানির ফালসাফা তো ছিল এটাই যে ওই দিন আল্লাহর সামনে রক্ত প্রবাহিত করা। আমার রক্ত দেওয়ার কথা ছিল, কিন্তু আমারটা আল্লাহ মাফ করে দিয়া জানোয়ারেরটা দিতে বলছে। এহরাকুদ্দাম বলে তাকে, রক্ত প্রবাহিত করা। এই জন্যই তো রক্ত মাটিতে পড়ার আগে কবুল হয়। এরকম কোনো আমল নাই যেটা করার আগে কবুল হয়। এটা তো প্রবাহিত করার আগে, মাটিতে পড়ার আগে কবুল হয়। এই জন্য এটার ফলসাফা এটাই ছিল, ইহরাকুদ্দাম। যাকে আল্লাহ সমর্থ দিছেন, যার উপরে জাকাত ওয়াজিব, তার কোরবানিও ওয়াজিব। শুধু রক্ত বাহায় দিবে। চলেন আমার লোকে দুনিয়ায় দেখায় দিব। সিস্টেম এটা ছিল না। শোডাউন সিস্টেম ছিল না, হইহুল্লা সিস্টেম ছিল না, লাইন ধরানো সিস্টেম ছিল না, ঝগড়া বিবাদ সিস্টেম ছিল না। কত ঝগড়াই না হয় ওটা নিয়ে। আবার মিডিয়ায়ও আসে কোরবানির গোস্তের বাজার বসছে, তাহলে বাজারও বসতো না। যারা পাওনাদার তারা পাইতো। বহুত মানুষ আছে চাইতেও পারে না, কেউ দেয়ও না। গ্রাম দেশে বহুত মানুষ আছে, বহুত আলেম ওলামা আছে, চাইতেও পারে না, দিতেও পারে না। চাইতেও পারে না, দিতেও পারে না। হ্যাঁ, প্রশ্ন হয়তো মনে এটাও হইতে পারে যে ওকে আল্লাহ খাওয়ার সুযোগ দেয় না, আমি কি জন্য ওরে দিব? আল্লাহ তো ওকে সুযোগ দেয় না খাওয়ার, আমি ওকে দিব কেন? ঠিক না? এটাও হয়তো হইতে পারে। ভাবনা এটাও হইতে পারে যে আল্লাহই তো ওকে খাওয়ার সুযোগ দেয় না, আমি কেন ওকে খাইতে দিব? ঠিক না? আল্লাহ বলে দিছে আপনাকে, হক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তোমাকে দিয়া আমি পরীক্ষা করতেছি। নাইলে প্রবাদ বাক্য আসতো না, দিয়া মন চায়, দিয়া ধন চায় মন, কাইরা নিতে কতক্ষণ। তাইলে এই প্রবাদ বাক্যটা কোনোদিন আসতো না। ধন দিয়া আল্লাহ মন চায়, যে করে কি দেখি। এই জন্য কিতাবে একটা লেখা আছে, কথা লেখা আছে, মানুষের উপরে নেয়ামত যখন কন্টিনিউ হয় না, আর যদি দিনের সহি বুঝ না থাকে, তাহলে ওকে নেয়ামত ফেরাউন বানায় দেয়। ফেরাউন, মনে হয় বুঝাইতে পারি না কথাটা।
কারো উপরে যদি নেয়ামত কন্টিনিউ চলতে থাকে আর ওর ভিতরে যদি দিনের সহি বুঝ না থাকে, তো নেয়ামত ওকে ফেরাউন বানায় দেয়। ফেরাউন, ও ফেরাউনের মতো আচরণ করে। বানানো কথা না, কিতাবি কথা বলতেছি। আর অ্যানালাইসিস করলে দেখবেন সত্য। যারা কন্টিনিউ নেয়ামতের ভিতরে থাকে, কখনো ওটার ভিতরে কোনো ধরনের দুর্যোগ আসে নাই, আর দিনের সহি বুঝও নাই, তো দেখবেন কয়েকদিন পরে ফেরাউনে না বাপ হয়ে যাবে, ফেরাউনের মতো বাপ নিয়ে চলবে। তখন আর কিচ্ছু বুঝবে না, অন্ধ হয়ে যায়, অন্ধ। এই জন্যই তো কোরআনে আসছে কিয়ামতের দিন কিছু লোককে আল্লাহ যে অন্ধ উঠাবে, তো বলবে আল্লাহ দুনিয়া তো চোখে আর চোখ ছিল, এখানে কেন অন্ধ উঠাইলেন? লিমা হাসারতানি আমা। তো আল্লাহ জবাব দিবে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আমরা বড় বুঝাইতে চেষ্টা করছিলাম যখন তোমার চক্ষু ছিল, তুমি বুঝতে চেষ্টা করো না, তুমি এটাকে বুঝ মনেই করো না, উড়ায় দিছ। বলছো মৌলবিগো কথা, মৌলবীরা বলবেই এটা মৌলবিগো দান্দা। কত ধরনের ব্যাখ্যা আসছে। আল্লাহ বলছে তখন তুমি কান দাও নাই, আজকেও আমরা দিব না। তুমি অন্ধ ছিলে, আজকেই বাস্তব অন্ধ উঠাইলাম তোমার। তো ওই দিন তো অন্ধ উঠবে। কোরবানির ফলসাফা তো এটা ছিল না যেটা আমাদের সমাজ। এটার নাম কোরবানির ফলসাফা না। কোরবানির ফলসাফা এটা ছিল যে রক্ত প্রবাহিত করা, এহরাক উদ্দাম, গোশত মকসুদ না। খাওয়ার সুযোগ দিছেন আল্লাহ, এরকম সুযোগ তো আল্লাহ সাহাবাদেরকেও দিছিলেন। আপনি আর কি ঘরে থাকেন, ওনারা ইচ্ছা করলে সোনার ইট দিয়া ঘর বানায় থাকতে পারতেন। যে রসুলকে আল্লাহ সমগ্র ভান্ডারের চাবি দিতে চাইছেন, উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, উনি দুনিয়ার সবচেয়ে সুন্দর প্লেস বানাইলে কে নিষেধ করত? না আল্লাহ নিষেধ করত, না কেউ দুনিয়া নিষেধ করত। সবচেয়ে বড় অট্টালিকা বানাইতে পারতেন, রাজপ্রাসাদ বানাইতে পারতেন, যার অধীনে জিন ছিল, ইনসান ছিল, ফেরেশতা ছিল। জিবরিল আমিনকে বললে সেও বানায় দিত না? দিত না? হ্যাঁ, জন্ম নেওয়ার সাথে সাথে মিকাইল আলাইহিস সালাম বডিগার্ড ছিলেন। 15 বছর বয়স যেদিন হয়, প্রাপ্ত বয়স্ক যেদিন হন, ওদিন থেকে জিবরিল আলাইহিস সালাম বডিগার্ড। এরকম 2 জন বডিগার্ড, যার 2 জনকে হুকুম দিলেই তো হয়তো বানাও আমার জন্য, কিয়ামত সকাল পর্যন্ত যেন কেউ এরকম রাজপ্রাসাদ না বানাইতে পারে, বানাও সোনা দিয়া। আল্লাহ তো বলেই দিছিলেন যে এত বড়টা নিতে চান না তো মক্কার পাহাড়গুলা সোনার বানায় দিই। লাউ শিতা লাজালতু জিবালাতা তিহামাতা যাহাবা, সোনার বানায় দিই। যেমন খুশি তেমন ব্যবহার করেন, নেন নাই? সাহাবাও নিতে পারতেন। যাদের কর্ম আমাদেরকে বুঝায়, কেরামত আমাদেরকে বুঝায়, তারা পারতেন, কিন্তু করেন নাই। সাময়িক করা লাভটা কি? চিরদিনেরটার পেছনেই দৌড়াইতেছিলাম। তো যেটা বুঝাইতেছিলাম কোরবানি, এটার ফলসাফা ভিন্ন ছিল। জানি না কোত্থেকে আমাদের দেশে এই ফলসাফা চলে আসছে যে কোরবানি একটা শোডাউন, কোরবানি একটা হইহুল্লা। কোরবানিতে ছিল রক্ত প্রবাহিত করা। মনে উঠলো এই জন্য বলতেছি, রাগ হয়ে যাবেন। আরবদের ভিতরে এখনো আছে, ওরা কোরবানির দিন কোরবানি দেয়, বাকি কোরবানি বিভিন্ন জায়গায় পাঠায় দেয়, সরকারের কাছে দেয়া দেয়। আমার জন্য 100 বুক, আমার জন্য 200 বুক, আমার জন্য 300 বুক। এরকমও লোক চিনি 4-4 হাজার পাঠায় দেয়, আফ্রিকার দেশে, গরিব দেশে পাঠায় দেয়। যাও কোরবানি করো, না আমি আল্লাহকে রক্ত দেখাইতে চাই, এহরাক উদ্দাম, গোশত চাই না, গোশত তোমরা খায়া ফেলবে, আমার নামে 1 খাত 4000 করে দাও। যান খবর নেন, দেখেন। এটি তো দেখবেন না, সারাদিন নেটের ভিতরে গুগলে দেখবেন, যেটা আমার জাহান্নাম কাছে করবে ওটা দেখবেন। এগুলা দেখেন সার্চ দিয়া, তাইলে দেখবেন যে কোথায় কোথায় পাঠাইতেছে। হ্যাঁ, নিজেরা একটা দেয় বকরি,
ওই বিকালে যায় মরুভূমিতে, ঈদের দিন বিকালে বারবিউ কইরা শেষ। ফ্যামিলি নিয়ে গেছে, মরুভূমির ভিতরে বসছে, আর ওইখানে চুলা চাক্কিতে পাকায়া শাকায়া খায়া সায়া শেষ। আর আমরা তো কোরবানি আসতে দেরি, ডি ফ্রিজের দাম বাড়তে দেরি হয় না, ডি ফ্রিজ কিনার হিরিক লাগতে দেরি হয় না। সারা বছর ডি ফ্রিজ বৈশা কানতে থাকে যে আমাকে নেও 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 নেও, কিন্তু কোরবানির আগে ডি ফ্রিজের দাম বাড়তে দেরি হয় না, ধর বিক্রি হইতেছে। কোরবানি মনে হয় ফ্রিজিং করার জন্য, কইলে তো আবার ডাক্তার সাহেব রাগ হয়ে যাবে। ডাক্তার গো পোয়া 12, আমরা ফ্রিজিং করি আর ডাক্তার গো পোয়া 12 হয়। সব হাসপাতালের পোয়া 12, সব ফ্রিজিং জিনিস খাইতেছেন, ভিতরে যে পয়জন হইতেছে, পয়জন থেকে অসুস্থ হইতেছে, অসুস্থর থেকে ক্লিনিকে যে মাসের পর মাস পড়া থাকতেছে, ডাক্তার গো বান্ডেল আর বান্ডেল বাড়তেছে। ফ্রিজের খাওয়া পয়জিং, 100% পয়জিং। কেন খান? আল্লাহ রসুল নিষেধ করছে বাসি খাওয়া খায়ও না। আল্লাহ রসুল কোনোদিন বাসি খাইতেন না, না খায়া থাকতেন, বাসি খাইতেন না। ফ্রিজের খাওয়া কি তাজা? কি বলে ফ্রিজ তো আপনার ঘরেও 2টা আছে, আসলেই আমার ঘরে 2টা আছে, আপনি খান কেন? আসলে পরিবেশ যখন নষ্ট হয়ে যায় তো সবাইকেই শিকার হইতে হয়, ঠিক না? শীত আসলে প্রধানমন্ত্রীর গায়েও শাল আসে, ঠিক না? হ্যাঁ, পরিবেশ নষ্ট হয়ে গেছি আমরা। তো মেরে দোস্ত, আসলে কোরবানি ছিল এই জন্য যে তাকওয়া অর্জন করার জন্য, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম কইরা দেখায় গেছে যে তাকওয়া কিভাবে অর্জন করতে হয়, মুত্তাকি কিভাবে হওয়া যায়, আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করা যায়। নাহলে কোরবানি তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, ঠিক না? সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত দেখা দিয়া গেছে। আমি তো বয়স্কদের কথা চিন্তা করি না, আমি তো চিন্তা করি ওই প্রবাদ বাক্য মনে ওঠে। জানি না আপনারা কি বলবেন আবার, যে এত প্রবাদ বাক্য করতে শিখলেন। গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, ঠিক না? আগেরটা বললাম না, আগেরটা বাদ দিয়া দিলাম। গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ইসমাইল আলাইহিস সালাম 6 বৎসরের, আমি তো ওনারে নিয়ে ভাবি যে 6 বৎসরের বাচ্চা এরকম হইল কেমনে। আবার আরেকটা সলিউশন আমার মনে আসে যে হবে না কেন, ওনার পিঠেই তো দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা আছে, সে এরকম হবে না কেন? কেন ইসমাইল আলাইহিস সালামের খানদান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি ইসমাইল আলাইহিস সালামের পিঠে ছিলেন। শিশুর পিতা ঘুমিয়ে আছে, সব শিশুরই অন্তরে ইসমাইল আলাইহিস সালামের পিঠে ছিলেন, তো উনি এরকম হবেন না কেন? আমি তো বলি, কেউ যদি বলে জমজম, তা আমি বলি জমজম বাহির হবে না কেন? জমজম যদি বাহির না হইতো তাহলে ইসমাইল থাকতো না, ইসমাইল যদি না থাকতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোত্থেকে হইতো? মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে আসতে হবে, বিদায় ইসমাইলকেও বাঁচতে হবে। আর ইসমাইল যদি বাঁচতে হয় তাইলে কুদরতি জমজমও এখানে হইতে হবে। এটাই সত্য, এটাই সত্য, এটাই বাস্তব। 6 বৎসরের ছেলে কোরবানি দেখাইতেছে, কাকে বলতেছে? বাপ বিচলিত, মা বিচলিত, কিন্তু উনি হাসতেছে, বলতেছে হাসো কেন? একটু পরে তো যাব। বলছে আমার ঈদ, এই জন্য হাসি। বলছে কি ঈদ? দুনিয়ার থেকে বিচ্ছেদ ঘটবে, জান্নাত মিলবে, জান্নাত বড় মজা। আপনার থেকে আম্মার থেকে বিচ্ছেদ ঘটবে, আল্লাহ মিলবে, আপনাদের চেয়ে আল্লাহ বড় মজা, বড় উত্তম। ওই কোরবানি গোস্ত খাওয়া না। আমাদের দেশের সিস্টেমটা আল্লাহ জানে কিভাবে চেঞ্জ হবে, পয়সাওয়ালারা কিভাবে বুঝবে। হইতে পারে, এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে যে এক মহল্লার যত লোক আছে
এক বাগা করেও যদি সবাই দেয়, এক বাগা কইরা, তো 100 বাগা হইল। 100 জন আছে পুরা মহল্লায়, 100 বাগা হইল। আপনার পরিচিত কোনো একটা গরিব এলাকায় 100 বাগা পাঠায় দেন। 100 বাগায় যেই কটা গরু আসে, যেই কটা গরু আসে পাঠায় দেন। ওই এলাকা বইলা দেন, কাউকে দায়িত্ব দেন, আলেম ওলামাদেরকে, মাদ্রাসা আছে, দায়িত্ব দেন। আপনি বলবেন হুজুররাও তো হুজুর নাই, ঠিক না? কেননা প্রশ্ন তো এটাই করবেন, হুজুররাও হুজুর নাই, ঠিক না? এটাই তো বলবেন। ও যেটা বলতেছিলাম যে আল্লাহ রসুলের ইহসান সবচেয়ে বেশি, ঠিক না? আল্লাহর পরে। কিন্তু আজ পর্যন্ত আমরা যারা কোরবানি দিছি, কয়জন আল্লাহ রসুলের নামে কোরবানি দিছি? কিন্তু আল্লাহ রসুল তো বিজয় হজে উম্মতের নামে কোরবানি দিছেন, নিজের নামে কম দিছেন, উম্মতের নামে নিজের হাতে দিছেন। আল্লাহ এটা আমার উম্মতের জন্য। উনি তো উম্মতকে বলেন নাই, কিন্তু এইখানেই যারা কোরবানি দাতা আছে, একজন বলেন যে কয়বার আল্লাহ রসুলের নামে আপনি কোরবানি দিছেন? হাত উঠানো যাবে না, আলহামদুলিল্লাহ। কিন্তু প্রতি বছর দেওয়া চাই, এহসান, আল্লাহ রসুলের এহসান। এটা বড় সৌভাগ্যের বিষয়। কিতাবে আছে এক ব্যক্তি আল্লাহ রসুলের জন্য হজ করছেন। আল্লাহ রসুল স্বপ্নে আইসা জিজ্ঞাসা করতে, তুমি আমার জন্য হজ করছো? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তুমি আমার জন্য এহরাম বাঁধছো? এক একটা আমল ভাঙ্গা ভাঙ্গা জিজ্ঞাসা করছে। বুঝেন ওই ব্যক্তির ভাগ্য খুলছে তো খুলছে কিরকম। আজকে আমি যদি কোরবানি দেই, আল্লাহ রসুল যদি জিজ্ঞাসা করে তুমি কি আমার নামে কোরবানি দিছো, আয়সা যদি দেখা হয় আর যদি জিজ্ঞাসা করে, আমার ভাগ্যটা কেমন হবে? এখন কেউ বলে যদি আমি দিছি কিন্তু এখনো তো দেখি নাই, তাহলে বোঝা গেল আমার ভিতরে কোনো বাধা আছে। হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু বাড়ির গেট বন্ধ আছে, ডুববো তো ডুববো কোন দিক দিয়ে? ঠিক, সব ঠিক আছে, কিন্তু বাড়ির গেট, আমি ঢুকবো তো ঢুকবো কোন দিক দিয়া? হতে পারে এরকম কিছু আছে, এখনো ওগুলো পুরা হয় নাই, সুন্নত মতে জিন্দেগি হয় নাই, আল্লাহ রসুলের হুকুম মতো চলা হয় নাই, হইতেছে না। যার কারণে আসতে চাইতেছেন, কিন্তু প্রতিবন্ধকতার কারণে কি করতেছেন না, আসতে পারতেছেন না। নাহলে আমার বিশ্বাস কেউ আল্লাহ রসুলের জন্য করবে আর আল্লাহ রসুলকে স্বপ্নে দেখবে না, এটা হইতেই পারে না। কেননা আল্লাহ রসুলের চেয়ে বড় কি, এটাকে কি বলে, কৃতজ্ঞতা দান, কৃতজ্ঞতার ফলাফল দেনেওয়ালা আর কেউ নেই। হয়তো কোনো বাধার কারণে আসতে পারতেছে না, প্রতিবন্ধকতার কারণে। আমাকে ওগুলা চেঞ্জ করলেই দেখবো যে হ্যাঁ আমি দেখা ফেলছি। তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত, কোরবানির ফলসাফা এটাই যে আল্লাহর জন্য ইখলাস অর্জন করার জন্য, ইখলাসকে সামনে নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য রক্ত প্রবাহিত করে দাও, কুস্ত মকসদ না। যদিও শরীয়ত ফতুয়া দেয় আপনি পুরাটা খাইতে পারেন, যদিও শরীয়ত ফতুয়া দেয় ফ্রিজিং করতে পারেন, ফতুয়া ভিন্ন জিনিস, ফতুয়া ভিন্ন জিনিস। আর আরেকটা ভিন্ন জিনিস, যেটা উর্দুতে বুঝলে হয়তো বুঝতে পারেন, মোহাব্বত শিখা দেতি হ্যায় আদাবে মোহাব্বত কো। বই পড়া আজ পর্যন্ত কেউ পীড়িত করতে পারে না, পীড়িতেই পীড়িতের তরতিব শিখায়া দেয়। কখন ছাদে উঠব, কখন গলির কোনায় দাঁড়াইব, কখন স্কুলের সামনে যাইব, কখন কোন মার্কেটে যাইব, এগুলো সব পীড়িত আস্তে আস্তে শিখাইতে থাকে। এমন পর্যন্ত শিখায় যে কোন দিন রাত্রে গাট্টি গুট্টি সব লইয়া দুইজনে ভাইগা যাব। এটা বই পুরা করা যায় না। এই জন্যই তো উর্দুওয়ালা খুব ভালো বলছে,
मोहब्बत सिखा देती है आदाब मोहब्बत। खाइते पारेन किन्तु मोहब्बत भिन्न जिनिस, मोहब्बत भिन्न जिनिस। जा आमार जा लवा लवा हये गेছে, रक्त देखानो दरकार छिलो देखाया दिছি, ताकवा नेওয়া दरकार छिलो निया निছি। गोश्त এটা তো তাজাই ডেলি খাবো, দরকার নাই, দুই চার টুকরা রাখলো আর বাকিটা সব দিয়ে দিল। নিজের যাই ঝামেলা হবে এই জন্য দূর দূর পাঠায়া দিল, দূর দূর পাঠায়া দিল, দূর দূর পাঠায়া দিল, গ্রামগঞ্জে পাঠায়া দিল। বলা দিল ভাই আগে ছিল সমাজ ছিল আগে, এখন নাই, গ্রামও নাই। আগে আমরা ছোটবেলা দেখছি আমাদের গ্রামে যত গরু কোরবানি হতো সব এক জায়গায় হতো। সবার থেকে শরীক যেই কজনই থাকো, গোস্ত আগে 7 ভাগ হইতো, 1 ভাগ রেখা দেওয়া হইতো। 6 ভাগ শরীকদের ভিতরে ভাগ হইতো। যতগুলার থেকে 1 ভাগ রাখা হয়েছে এগুলো আবার গ্রামের পঞ্চায়েতের লোকেরা বৈশা গ্রামের গড় হিসাবে কেজি করে ভাগ করা হইতো। এখন আর নাই, আছে এখন খুব কম। আপনার ওইখানে থাকবে কিন্তু সব জায়গায় নেই, খুব কম হয়ে গেছে এখন। আগে ছিল, আগে এটাই নিয়ম ছিল। এটা হওয়ার পরে তারপরে কোরবানি যারা দিছে এদেরটা ভাগ হইতো। আগে ছিল আমাদের ছোটবেলা বলতেছি, গ্রামগঞ্জে এখনো তো আমরা যাই, হয়তো 2-4 জায়গায় আছে, 10 জায়গায় আছে, কিন্তু ব্যাপকতা নাই। আগে এরকমই ব্যাপক ছিল। গোস্ত ওই পর্যন্ত ঘরে উঠতো না যত মতো গরিবেরটা পৃথক না করা হইতো, ওটা ভাগ না হইতো। ধনীরা বলতো আমার ঘরে চুলা জ্বলবে, এর ঘরে জ্বলবে না। যদি এরকমই আগেরটার মতো থাকতো তাইলে মিডিয়ায় এত লেখালেখি আসতো না, ফেসবুকে এত ছবি ছাড়াছাড়ি আসতো না যে গোস্তের জন্য দাঁড়ায় রয়েছে, মা বৈশা রয়েছে, মহল্লার কেউ গোস্ত দেয় নাই, ছেলেদেরকে নিয়ে বৈশা কাঁদতেছে, এই ছবি কোনোদিন আসতো না। সহি পদ্ধতি শিখেন। অল্প একটু আমি টাচ দিলাম যে কোরবানি এটার নাম না যেটা আমাদের দেশের অর্থশালীরা করে, কোরবানি এটার নাম না। আপনাকে গোস্ত খাইতে মনে চায়, হ্যাঁ আপনি কিছু নিয়ে আনেন ওইখান থেকে, বলে দেন আমাকে কিছু পাঠায় দিও, নিয়ে আনেন, বাকি দিয়ে দেন, সহি জায়গায় দেন যাতে সহিভাবে বন্টন হয়। সত্য তো এটাই, আল্লাহ একটা জিনিস কারো হাতে দেন নাই, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের কর্ম লেখার জন্য। ওই প্রবাদ বাক্য আছে না, 2 কান্দে 2 মোহরি লিখতে আছে ডায়েরি, ডায়েরি লেখার জন্য তো নির্ধারিত আছে, মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কথাকে অডিও করার জন্য তো ফেরেশতা আছে, কিন্তু দিলে কি আছে এটার জন্য আল্লাহ নিজের হাতে রাখছেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তারপরে ঘোষণা দিছে ইয়ানদুরু ইলা কুলুবিকুম লা ইয়ানদুরু ইলা সুয়ারিকুম ওয়ালা আজসামিকুম। তোমাদের রূপরেখা শরীর গঠন আল্লাহ দেখেন না, আল্লাহ তো দিল দেখেন। দিল, দিলের ভিতরে যদি আপনার থাকে যে আমি তো তাকওয়ার জন্য করতেছি, আল্লাহ সম্পদ দিছে, আমার রক্ত আল্লাহর সামনে প্রবাহিত করা দরকার ছিল, আল্লাহ তার বিনিময়ে পশুর রক্ত নিতেছেন, তা আমি আল্লাহর সামনে খুন বাহাইতেছি, আর আমার তাকওয়া অর্জন করার দরকার, এটাই আমার উদ্দেশ্য, গোস্ত আমার উদ্দেশ্য না। তাইলেই দেখবেন কোরবানি দ্বারা, 3 জনের কোরবানি দ্বারা যেটা প্রতিফলিত হয়েছে, আমার কোরবানি দ্বারাও এরকম প্রতিফলিত হবে, আমার পিছে হবে। 3 জনের কোরবানি দ্বারা যেই কোরবানি আমরা পাইছি, আমার কোরবানি দ্বারাও এরকম আমার জেনারেশন পাবে, পিছনে প্রতিফলিত হবে, আগেও হবে, আমি যাইও পাবো, আমার পিছের জেনারেশনও এরকম কোরবানির উপরে উঠবে, এদের অবস্থা এরকমই হবে। আর যদি তা না হয় তাহলে আমিও যেইভাবে গেছি আমার পিছনেও এইভাবেই চলবে।